স্বাগত দীপ্র স্টাডি পয়েন্টে এসএলএসটি মক টেস্ট সিরিজে। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি নবম শ্রেণীর প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত স্বর্ণপর্ণীর গল্পের বাছাই করা কমনযোগ্য 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। তাই দেরি না করে শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্ন, মঙ্গল গ্রহের রং কী ছিল? অর্থাৎ মঙ্গল গ্রহের কী রং ছিল সেখান দিয়ে দেখে নেব আমাদের কি বলতে চাচ্ছে। যে আমাদের চারটে অপশান বলছে, চারটে অপশান একটু খেয়াল করে দেখে নিচ্ছি। চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান খ, লাল। অর্থাৎ মঙ্গল গ্রহে কেমন রং ছিল? তাহলে লাল রং ছিল। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন কী বলছে দেখে নেব। উল্কার গর্তে কী উঁকি মারছিল? তাহলে সেই জায়গা থেকে যে আমাদের চারটে অপশান রয়েছে সবাই খেয়াল করে দেখে নেব। এই জায়গা থেকে উঁকি মারছিল, উত্তর হচ্ছে অপশান গ, ডায়েরি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। প্রহ্লাদ শঙ্কুর কাছে কত বছর রয়েছে? প্রহ্লাদ শঙ্কুর কাছে কত বছর রয়েছে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান আমার সবাই একটু ভালো করে খেয়াল করছি। চারটের মধ্যে কোনটা হচ্ছে আজকের আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর? তাহলে সেই জায়গা থেকে উত্তরটা দেখে নিচ্ছি। কোনটা হচ্ছে? অপশান গ, 27 বছর ছিল। চলে আসছে আজকে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন কী হচ্ছে। সন্ডার্স কোটের পকেট থেকে জার্মানির তৈরি কোন রিভলভার বের করেছিল? তাহলে সেখান দিয়ে কী করছে? আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান একটু সবাই খেয়াল করে দেখে নিচ্ছে, এর মধ্যে কোনটা বার করেছিল? তাহলে উত্তর হচ্ছে কোনটা? অপশান ক, লুগার অটোমেটিক। তারপরে চলে আসছি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরে কী হচ্ছে। স্বর্ণপর্ণী গল্পে পৃথিবীর তৃতীয় বৃহত্তম শহর বলা হয়েছে কোন শহরকে? তাহলে এখান দিয়ে আমরা চারটে অপশান একটু ভালো করে খেয়াল করে দেখে নেব কোনটা হতে চলেছে আজকের আমাদের এই 5 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে সেখান দিয়ে হতে চলেছে অপশান ঘ, গল্পতে বার্লিন শহরকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম শহর বলা হয়েছে। চলে আসছে আজকে পরবর্তী প্রশ্ন কী বলছে দেখে নেব। 6 নম্বর বলছে কালকা থেকে তহসিলির দূরত্ব কত কিলোমিটার? তাহলে এখান দিয়ে আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান সবাই একটু খেয়াল করে দেখে নিচ্ছি। কোনটা হচ্ছে উত্তর? অপশান ঘ, 46, অর্থাৎ 46 কিলোমিটার কথা বলা হয়েছে। চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 7 নম্বরে কী হচ্ছে। কলকাতার কোন কলেজে পড়তেন? বলা ভুল হলো, শঙ্কু কলকাতার কোন কলেজে পড়াতেন? তাহলে কলকাতার কোন কলেজে তাহলে শঙ্কু পড়াতেন? আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান আমরা সবাই একটু খেয়াল করে দেখে নিচ্ছি। চারটের মধ্যে উত্তর হতে চলেছে কোনটা? অপশান গ, স্কটিশ চার্চ কলেজ। চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন কী হচ্ছে দেখে নেব। নিউটন যে এত বছর বেঁচে আছে তার কারণ কী? নিউটন যে এত বছর বেঁচে আছে তার কারণ কী? অর্থাৎ সে জায়গা থেকে যে চারটে অপশান রয়েছে, এই চারটে অপশান আমার সবাই একটু খেয়াল করে দেখে নিচ্ছি। কি? মার্জারিন খেয়ে, অর্থাৎ অপশান গ, প্রফেসর শঙ্কুর তৈরি যে মার্জারিন সেটা খেয়ে নিউটন এত বছর বেঁচেছিল। চলে আসবো আছে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 9 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব। প্রফেসর শঙ্কুর জন্মদিন কবে? অর্থাৎ প্রফেসর শঙ্কুর জন্মদিন, এখান দিয়ে যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান সবাই আমরা একটু খেয়াল করে দেখে নিচ্ছি। কোনটা হচ্ছে উত্তর? তাহলে অপশান ক, 16ই জুন। চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন কী বলছে। জেরমি সন্ডার্সের স্ত্রীর নাম কী ছিল? অর্থাৎ প্রফেসর শঙ্কুর যে পত্রবন্ধু ছিল সন্ডার্স, তার স্ত্রীর নাম কি? এখানে সেটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এখানে যে চারটে অপশান রয়েছে আমরা সবাই একটু খেয়াল করে দেখে নেব। তবে এই প্রশ্নটা আজকে রয়েছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে রইল। আশা করি আমার সমস্ত ভিউয়ার্স এই প্রশ্নের উত্তর সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন, তারপরে আমি তাদেরকে রিপ্লাই দেব। সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই রকম প্রশ্ন আরও পাওয়ার জন্য তোমরা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে দীপ্র স্টাডি পয়েন্ট, সেখান দিয়ে তোমরা এই রকম প্রশ্নগুলো পেয়ে যাবে। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব। শঙ্কুর কততম জন্মদিনে মিরাকিউরাল বড়ি তৈরি করেছিল বা তৈরি করে? তাহলে শঙ্কুর কততম জন্মদিনে? তাহলে সেখান দিয়ে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নিচ্ছি। চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান ঘ, 25 বছর জন্মদিনে এই মিরাকিউরাল বড়ি থেকে আমাদের এই ওষুধটা তৈরি করেছিল। যাই হোক, চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, 12 নম্বরে কী বলছে। পাওয়ার ম্যাট কাকে বলা হয়? তাহলে পাওয়ার ম্যাট কাকে বলা হয়? আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটের মধ্যে কোনটা হচ্ছে উত্তরটা দেখে নেব। অপশান খ, হিটলারকে পাওয়ার ম্যাট বলা হয়। চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন কী বলছে। শঙ্কু কোন জাহাজে করে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিল?
শঙ্কু কোন জাহাজে করে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিল, তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান আমরা সবাই খেয়াল করে দেখে নিচ্ছি কোনটা হতে চলেছে উত্তর। অপশান গ, এসএস এথিনা। চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 14 নম্বরে কী বলছে, স্বর্ণপর্ণির অ্যানালাইসিসের পর এদের মধ্যে কোন উপাদানের সাথে মিল পাওয়া যায়। তাহলে সেই জায়গা থেকে আমরা কি করছি, আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান সবাই একটু খেয়াল করে দেখে নিচ্ছি যে কোনটা হতে চলেছে উত্তর। অপশান ক, রসুন। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 15 নম্বর কী বলছে, জার্মান শব্দ গুটেন আবেন্ট কথার অর্থ কী। জার্মান শব্দ গুটেন আবেন্ট কথার অর্থ, সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশান আমরা সবাই একটু দেখে নেব কোনটা হতে চলেছে উত্তর। তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান খ, গুড ইভিনিং। অর্থাৎ তাহলে গুড আবেন্ট কথার অর্থ কী হলো, গুড ইভিনিং। চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 16 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব, জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর নাম কী। জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর নাম কী ছিল, তাহলে সেই জায়গা থেকে দেখে নিচ্ছে আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে তোমরা সবাই যেটা ধরে নিয়েছো গেস্টাপো। অর্থাৎ অপশান ঘ, জার্মানির পুলিশ বাহিনীর নাম হচ্ছে গেস্টাপো। চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 17 নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব, ডাক্তারকে জার্মান ভাষায় কি বলে। ডাক্তারকে জার্মান ভাষায় কী বলছে, তাহলে দেখে নেব আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে কোনটা হতে চলেছে আমাদের উত্তর। তাহলে তোমরা সবাই দেখতে পাচ্ছ, তাহলে আশা করব তোমরা সবাই উত্তর ঠিকই করে নিয়েছো এবং তোমরা যেটা মনে মনে কল্পনা করে নিয়েছো বা ধরে নিয়েছো সেটাই হচ্ছে উত্তর। অপশান গ। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 18 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব, হের গোয়ারিংয়ের দেহের ওজন কত ছিল। হের গোয়ারিংয়ের দেহের ওজন তাহলে কত ছিল, তাহলে আমাদের সেই জায়গা থেকে যে চারটে অপশান দেওয়া রয়েছে, চারটের মধ্যে উত্তর হচ্ছে অপশান ক, 170 কেজি। অর্থাৎ হের গোয়ারিংয়ের দেহের ওজন তাহলে সেই জায়গা থেকে আমরা কত পেলাম, 170 কেজি। চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 19 নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব, সিসে ফিসনার সর্দির অসুখ কত বছরের পুরানো। তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান দেখা পাচ্ছি, চারটের মধ্যে কোনটা হতে চলেছে উত্তর। অপশান ঘ, 30 বছরের পুরানো। চলে আসবো আজকের আমাদের 20তম অর্থাৎ শেষ প্রশ্ন কী বলছে দেখে নেব, নরমাটের মায়ের নাম কী ছিল। তাহলে সেইখান দিয়ে আমাদের যে চারটে অপশান রয়েছে, চারটের মধ্যে কোনটা হতে চলেছে উত্তর। তাহলে আমরা সবাই যেটা মনে মনে ধরে নিয়েছি অপশান খ, হানা। তাহলে বিষয়টা এই ছিল আমাদের 20 নম্বর প্রশ্ন। তা 20 নম্বর মক টেস্ট দিয়ে তোমরা সবাই কেমন কি রেজাল্ট করলে অবশ্যই আমাদেরকে আশা করি কমেন্ট করে জানাবে। এবং আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে একটাই উদ্দেশ্য যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, ভালো থাকবেন।